কোরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁয়ের খামারিরা। খামারে দেশি প্রাণীর পাশাপাশি লালন পালন করা হচ্ছে শাহিওয়াল, সিন্ধি ও ফ্রিজিয়ান জাতের গরু। খামারিরা জানান, কিছুটা মোটা তাজা করতে দেওয়া হয় প্রাকৃতিক খাবার, দেওয়া হচ্ছে না ক্ষতিকর কোনো ইঞ্জেকশন। এতে রুষ্টপুষ্ট ও আকর্ষণীয় হয় কোরবানির পশু। আগেভাগেই পছন্দের পশু কিনতে দূর দূরান্ত থেকে খামারেই আসছেন অনেকে। প্রচুর পরিমাণ গরু আছে, মানুষজন আসতেছে, গরু নিয়ে যাচ্ছে, কেউ অ্যাডভাইস দিয়ে যাচ্ছে। খাবারের দাম বেশি, অন্য অন্য জিনিসের দাম, খুদির দাম বেশি, চালের দাম বেশি, ভুসির দাম বেশি। পশু খাদ্যের মূল্যবৃদ্ধিতে বেড়েছে লালন পালনের খরচও। বাজারে ভারতীয় গরুর প্রবেশ ঠেকানো গেলে কাঙ্ক্ষিত মূল্যে গরু বিক্রির আশায় খামারিরা। 70,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ 6 লক্ষ টাকা দামের গরু আছে। তবে কারো 2 দাঁত 4 দাঁত, ছোট বড়, দেশি শাহিওয়াল, বিদেশি সব ধরনের গরু আমাদের আছে। লাইভ ওয়েটে আমরা বিক্রি করি। কুরবানি এতগুলো মাল নিয়ে আমরা বিপাকে পড়ে যাই। আবার ভারত থেকে যদি গরু আসে তখন আমাদের অবস্থা তখন খারাপ হয়ে যায়। প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার জেলায় চাহিদার চেয়ে বেশি গরু রয়েছে। খামারিদের লাভবান করতে দেওয়া হচ্ছে পরামর্শ। বৈজ্ঞানিকভাবে ভ্যাকসিনেশন দিয়ে, কৃমিনাশক দিয়ে মোটা তাজাকরণ করা যায়, সেই বিষয়গুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি আমাদের অফিসাররা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে আছে আমরা সবসময় কিন্তু এই বিষয়গুলো আমরা তদারকি করছি। ঠাকুরগাঁয়ে ছোট বড় 24টি পশুর হাট থাকলেও অনেকেই খামার থেকে কেনেন কোরবানির পশু। কয়েকদিনের মধ্যে বেচাকেনা বাড়বে বলে জানান খামারিরা। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, জেলার 5টি উপজেলায় 4,500 খামার রয়েছে। ঈদকে সামনে রেখে ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে 1 লাখের বেশি পশু লালন পালন করা হচ্ছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।